হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মাই অ্যানাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সব ভালো আছো আর দোয়া করি তোমরা সবসময় ভালো থাকো। তো এটা আমরা কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব আর ব্লগটা কত ইন্টারেস্টিং হতে চলেছে। তো স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখো। এটা হচ্ছে শঙ্করপুর পেরালাম। আমি কোথায় যাচ্ছি সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব। আর আজকে পুরো ব্লগটা দেখুন, অনেক সুন্দর ব্লগ। আমি প্রাইজও জিতে নিয়ে এসেছি, খেলেছি, একটা রিসর্টে গিয়েছিলাম, অনেক সুন্দর ব্লগিংয়ে কী কী খাবার খেয়েছি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক সুন্দর সুন্দর ভিউ শেয়ার করব। এই দেখুন আমরা চলে যাচ্ছি ভেতরের রাস্তা দিয়ে। আর আজকে আমরা যেখানটা যাচ্ছি সেটা হচ্ছে একটা ফ্যামিলি পিকনিকে যাচ্ছি। তো এটা মন্দারমণি আমরা যাচ্ছি। আমাদের ঘর থেকে কিছুটা রাস্তা গেলে মন্দারমণি। আমরা বাইক করেই যাচ্ছিলাম। তো আমাদের সাথে আমাদের একটা রিলেটিভও ছিল, ঠিক আছে, সে তার ফ্যামিলি নিয়ে যাচ্ছিলো, আমরাও আমাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছিলো। আসলে এটা কোম্পানি থেকে একটা ফ্যামিলি পিকনিকের একটা আয়োজন করা হয়েছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানটায় কিছুটা পেরোলে আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টসে। তো দেখুন রিসর্টসের ভিউটা কত সুন্দর। আর এটা ছিল, রিসর্টটার নাম ছিল দ্য সানা বিচ, মন্দারমণি, ঠিক আছে। এখান থেকে বিচটা খুব কাছেই। আর রিসর্টটা কত সুন্দর সেটা আপনারা দেখুন। আমি ঘুরে ঘুরে দেখাবো ভিতরটা। এখানে বাচ্চাদের চিলড্রেন্স পার্কও আছে, ছোটো বাচ্চারা খেলার জন্যে। এখানে সব বাচ্চারা যারা যারা এসেছিলো খুদে খুদে, তারা সব এখানে আনন্দ করছিল। এখানে অনেক সুন্দর লাগছিল। আর ওয়েদারটা খুব সুন্দর ছিল, বিকজ হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা, মানে শীতকালে তো একটা আলাদা রকম সুন্দর থাকে রোদের টাইমটা। আর রোদটা অত বেশি গায়ে লাগে না, রোদটা খেতে খুব ভালোই লাগে। আর দেখুন আমরা সবাই এসে পৌঁছে গেছি। এটা স্টার্টার্স দিয়েছিল খাবারের জন্য। আমরা আয়াতকে খাওয়ার জন্য নিয়ে এসেছিলো। আর এটা আমরা খেয়েছিলাম, ফের আয়াতের জন্য আর একটা প্লেট নিয়ে এসে আয়াত খাচ্ছিল। আর এখানে আমাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছিল, ফুল দিয়ে। আর এখানে প্রত্যেকটা সদস্য যারা যারা এসছে তাদের সবাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছিল। আর এখানে আমরা অনেক কিছু গিফটও পেয়েছি, প্রাইজ পেয়েছি, কুইজ কম্পিটিশনে প্রাইজ পেয়েছি, খেলাতে পেয়েছি। মিউজিক্যাল চেয়ার কিছু হতে পারিনি, 4 নম্বরে কি আউট হয়ে গেছিলো, ঠিক আছে। এটা কিন্তু পাঁচিল দা বল খেলাটা স্টার্ট হচ্ছিল। তো এতগুলো লোকের মধ্যে কত লোক দেখুন, পুরো অলমোস্ট সবাই খেলছে এইগুলোর মধ্যে। লাস্টে এটা আমার ভাসুর, ওনার সাথে আমার ফাইনাল খেলা হয়েছে। আমি সেকেন্ড আর উনি ফার্স্ট, ঠিক আছে। তো লাস্টে ওনার সাথে আমার খেলাটা হয়েছিল। আমাদের ঘরের মধ্যে ফার্স্ট সেকেন্ড প্রাইজটা আমাদের ঘরের মধ্যেই এসেছে, ওখানে আর কারোর মধ্যে যায়নি। আর মিউজিক্যাল চেয়ারের প্রাইজ পাইনি। আমার হাজব্যান্ডও ছিল এখানে, আর ওনার যে ওয়াইফ উনিও ছিল। কিন্তু আমাদের দুজনের মধ্যে খেলাটা হয়েছিল। লাস্টে আমি হেরে গেলাম, সেকেন্ডে গেলাম, আমি রানার আপ হয়ে গেলাম, ওই ফাইনাল। আর দেখুন মিউজিক্যাল চেয়ারও খেলা হচ্ছিলো। মিউজিক্যাল চেয়ারে যে গ্রিন কালার শাড়ি পরেছিল বৌদিটা ফার্স্ট হয়েছিল। আর অনেকবার হচ্ছিল, ওনারা অনেক হয়ে যাচ্ছিল, টায়ার্ড হয়ে পড়ছিল। কিন্তু সুপার শক্তি থেকে এইটা করা হয়েছিল। অনেক সুন্দর ছিল ইভেন্টটা, আমাদের সবার খুব ভালো লেগেছে আর সবাই এনজয় করেছে। একটা টাইম পরে সবাই একটু আনন্দ করতে ভালো লাগে। তো তারা দেখুন এই বৌদিটা কীরকম জিতে যাবে। ওনারা উনি যে দাঁড়িয়ে আছেন, উনি সব জিনিসটা অর্গানাইজ করছিলেন, সব জিনিস সবাইকে বলছিল মাইক নিয়ে। জিতে গেল। তারপরে এইটাও হচ্ছিল, অ্যানিমালের ফিভার একটা লেগেছিলো যে গ্লাস মাথায় নিয়ে যেতে হবে। আমাদের ক্যামেরাম্যান সব ছিল, সব ওনার সব অ্যারেঞ্জমেন্ট করেছে ওনারা সব। তো এটা আমাদের লাঞ্চ টাইম ছিল, আমরা লাঞ্চে খাবার খাচ্ছিলাম। মাটন ছিল, ফিশ ছিল, তারপর অনেক রকম খাবার ছিল, ডাল ভাত তরকারি, পাঁপড়, ডেজার্টেও ছিল, ডেজার্টও একটা ছিল, কোল্ড ড্রিঙ্কসেরও ছিল। আর এই দেখুন আমাদের সব প্রাইজগুলো জিতে নিয়েছিলাম। এই দেখুন এটা হচ্ছে আমাদের সব প্রাইজ। ওর পাপা অফ কুইজ কম্পিটিশান জিতেছিল। যাই হোক, আমাদের ঘরে অনেক কটাই প্রাইজ এসছে। আর আমাদের আজকের দিনটা খুব ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখুন আমরা এটা লাস্টে চলে যাচ্ছিলাম দীঘার দিকে, সাইডে যাচ্ছিলাম, যে এটা মন্দারমণি হয়ে আমরা দীঘা যাচ্ছিলাম। আর দেখুন আমরা এটা রাস্তার মধ্যে ভিউটা নিয়েছিলাম, অনেক সুন্দর লাগছিল। কারণ বিকজ তো প্রায় অস্ত দিকে যাচ্ছে আর বিকেল গড়িয়ে আসছে, আমাদের খুব ভালো লাগছিলো যাওয়ার সময়। আমরা ইভেন্ট থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এটা দেখুন রাস্তাটা দেখুন, জাস্ট আমরা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম ড্রাইভ করে, বিকজ আমরা মেন রুট দিয়ে যাইনি, যেটা একদম ডাইরেক্ট দীঘা থেকে রাস্তা করে দিয়েছিল, সেই রাস্তাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এইখানটা দেখুন কেউ নেই, সমুদ্রের পাশ দিয়ে যেতে কত সুন্দর লাগছিল ভিউটা। আর এখানে যাচ্ছি, এখানে শুটকি মাছও পাওয়া যাচ্ছিলো, এখানে শুটকি মাছ আড়ত ছিল পুরো, একদম শুটকি ওখানে তৈরি হচ্ছে।
আর তারপরে আমরা এখানে ড্রাইভ করে দিয়ে যাচ্ছি, আর আয়াদা আছে মাঝখানে। আমার গিফট নিয়ে যেতে আয়াতকে নিয়ে অনেক লাগছিল, কষ্ট লাগছিল। তো এটাই দেখুন, এখানে সুন্দরী গরান গেও লবণাত্মক মাটিতে কি সুন্দর উঠছে। এখানে জল যখন আসছিলাম তখন জল পুরো পরিপূর্ণ ছিল, এখন জল অতটা নেই, জল ভাটা নেমে গেছে, যে জন্য জল সরে গেছে। আর এখানে খাল কাটা হচ্ছে। আর এই দেখুন, এটা আমরা জগন্নাথ ধাম, এখানটা হচ্ছে দীঘার কাছে চলে এসেছি আমরা। জগন্নাথ ধামের ওখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। আর এখানে দেখুন কত সুন্দর লাগছিল ভিউটা। আমরা ওখানে বসেছিলাম, তারপর আমরা বাড়ি যাব বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। একটুখানি এখানটায় বসে একটুখানি খাওয়া দাওয়া করে। আর সব থেকে ভালো লাগে সমুদ্র সৈকতের সামনে বসে পুরো একদম মন টান মানে একদম জুড়িয়ে যাবে, একদম অনেক ভালো লাগে, মন খুলে একদম প্রাণ খুলে একদম খুব ভালো লাগে। এটা আমার হাজব্যান্ড হাই করছে। তো তারপরে এসে একটা দোকানে পৌঁছে গেলাম, দোকানে কিছুক্ষণ বসেছিলাম, দোকানে বসে তারপর বাড়ি ফিরে গেলাম। তো এখানে আমার দেখুন আমার মেয়ে এখানে ঢুকে যাচ্ছে দোকানের মধ্যে। এই দোকানটা আমরা বসেছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে আমরা এটা আমি প্রাইজ পেয়েছি, ঠিক আছে, ডিনার সেট প্রাইজ পেয়েছিলাম। তো এখানে এখানে হাট বসেছিল, আমি বসেছিলাম, দুজনেই বসেছিলাম। বসে তারপরে ঘরে এসেছিলাম, ঘরে এসে আনবক্সিং করছিলাম। তো এটা টিফিন বক্সটা আর লিওপোলা সেট পেয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে নেক্সট ব্লগে ফের দেখা হবে।